আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়ামি ফুড ফ্যান্টাসি। আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা ভুনা। এইভাবে খাসির কলিজাও ভুনা করা যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আমি এখানে নিয়েছি 1 কেজির মতো কলিজা। কলিজাগুলিকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আপনারা বড় টুকরা করে নিতে পারেন, অসুবিধা নাই। আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, কলিজাগুলি দিয়ে দিলাম, একটু জাল করে নিব। এই যে অনেক ময়লা উঠেছে। আমি 7-8 মিনিটের মতো এগুলিকে সিদ্ধ করে নিয়েছি। আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি, এগুলিকে ভালোভাবে ধুয়ে নিব। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি 4 টুকরা, 1 টিস্পুন জিরা দিয়েছি, এলাচি দিয়েছি 4টা, লং দিয়েছি 7-8টা, গোলমরিচ দিয়েছি 10-12টা। এগুলিকে একটু তেলে ভেজে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, তেলে ভেজে নিতেছি মশলাগুলিকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন না পুড়ে যায়। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খায় ওই পরিমাণ দিবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আমি কলিজাগুলি দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে দিতেছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখেছি, না হলে কলিজাগুলি পুড়ে যাবে। আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিতেছি। ভালোভাবে কষাতে হবে। এখানে আমি দিয়েছি 2 কাপের মতো গরম পানি। আমি ঠান্ডা পানি দিই নেই, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিতেছি। আমি এখানে আর পানি ইউজ করব না, এই পানিতে আমার কলিজাগুলি সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিতেছি। ওয়ান টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম, টালা জিরার গুঁড়া, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম,
দুইটা পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম, নেড়ে দিতেছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতো দমে রেখে দিব। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম লাগতেছে এই জন্য আপনারা দেখে লবণ দিবেন। আবার ঢাকনা দিয়ে দিলাম, বারবার সরিয়ে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার পানিটা শুকিয়ে গিয়েছে, পুরা তেল বেশি উঠেছে। চুলাটা আমি অফ করে দিয়েছি, চাইলে আরেকটু জলও রাখতে পারেন। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। রুটি, ভাত, পরোটার সাথে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।